পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো মালদার ভূতনি থানার পঞ্চুটোলা এলাকায়। মৃত গৃহবধূর নাম পূজা মণ্ডল, বয়স 23, বিহারের কাটিয়ার জেলার বাসিন্দা। পূজার প্রায় 4 বছর আগে দিনমজুর অচিন্ত মণ্ডলের সঙ্গে বিয়ে হয়। তাদের 3 বছরের একটি সন্তানও রয়েছে। রবিবার বিকেলে পূজা মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। মৃতার পরিবারের দাবি, সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো এবং প্রায় মারধরের ঘটনা ঘটত। হঠাৎ রবিবার ফোন মারফত তারা জানতে পারেন পূজা মারা গেছেন। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, তাকে খুন করেছে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। মৃতার বাবার বাড়ির লোকজন ইতিমধ্যে ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার সঠিক তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে মৃতার পরিবার। রবিউল ইসলামের রিপোর্ট, নির্ভীক বার্তা। আমরা জানি না, মেয়ে আমাদের ছিল, এখানে বিয়ে দিয়েছিলাম। বিয়ে দেওয়ার পরে আমার মানে হয় পতি, মানে নাতনি, যাকে নাতনি বলে, ওই নাতি জামাই গিয়েছিল আজকে সকালে বাড়ি। আচ্ছা, বাড়ি যাওয়ার পরে একটা ব্যাগ নিয়ে গেল, ওর কাপড় ধরে নিয়ে যে ওর শাশুড়িকে দিল। ওর শাশুড়ি বললো এটাই কথা কি, হাজি তোমাদের কি ঝগড়া ঝামেলা আর হয়েছে? বলে না, আমাদের ঝড় ঝামেলা কিছু হয়নি। আউ বাড়ি গেল না, বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে 2 মিনিট পরে ফোন আসছে, আপনার মেয়ে মারা গেছে। আমরা ওখান থেকে আসলাম ছুটে, এসে দেখছি ঠিক মৃত্যু। কিভাবে মারা গেল? মারা ফাঁসি লেগে, মানে ফাঁসি এক জায়গায় নেই, 2 জায়গায় আছে। কি মনে করছেন? আমরা তো বলছি টেঙে মেরেছে। কে মারলো? ওর বাবা মেরেছে, ওর পুরুষ মেরেছে, ওর স্বামী মেরেছে। খুন করা হয়েছে তাহলে? খুন করা হয়েছে। কি জন্য খুন করতে পারে? এটা ওরাই বলবে, দুজিবে প্ল্যানেতে। কারা মেরেছে তাহলে? ওর পুরুষেরও মেরেছে, মানে ওর স্বামী, ওর শ্বশুর? ওর স্বামী, ওর শ্বশুর, ওর শাশুড়ি, সবাই মিলে মেরেছে। সবাই মিলে মেরেছে। অশান্তি হতো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে অশান্তি হতো। কি নিয়ে অশান্তি হতো? ওদের অশান্তি হতো, থাকতো না, দিল্লি চলে যেত। স্বামীও চলে যেত? স্বামীও চলে যেত, মেয়েও চলে যেত। এবার ওনার মা খেতে গেলেন, আচ্ছা, এখান থেকে আমার ইতি থাকলো। থানায় অভিযোগ করছেন আপনারা? হ্যাঁ, থানা আমরা কেস করছি। কাদের নামে? ওর বাবার নামে, ছেলের নামে, ওর মার নামে। কি চাইছেন? আমরা অতিযুক্ত একটা বিচার চাই, কি আমরা বিচারটা করে বুঝিয়ে দিত। আজকে যেমন শুনু, ওনার বাবা যদি বুঝাইতো তো আমরা বুঝটা মেনে আমরা কিছু করতাম, মগর ওর বাবা বুঝালো না বলে আমরা আজকে থানাতে বিরুদ্ধে হয়ে আমরা কেস করছি। কি নাম আপনার? সমর মণ্ডল, বাড়ি? উপপ্রধান, বাড়ি বিহার। কোন পঞ্চায়েত? দুর্গাপুর। বিহারের দুর্গাপুর পঞ্চায়েত। কোন ডিস্ট্রিক্ট? কাটিহার ডিস্ট্রিক্ট। এখানে 4 বছর আগে। কি নিয়ে ঝামেলা হতো স্বামী স্ত্রীর মধ্যে? স্বামী স্ত্রীর মানে ঝগড়াটা ছোট মোটো কথাতেই ঝগড়া ঝাঁটি শুরু হয়ে যেত। মারধর করতো? মারধর হালকা ফুলকা করতো মারধর। আজকে কি হয়েছিল? আজকে আমরা বলতে পারবো না, মানে আজকে হয়েছে কি, আমার বাড়ি গেল। কে গেছিল? জামাইদাটা সকালবেলা গেল, চাবি আর ব্যাগটা কাপড় ধরে দিয়ে বাস আমার মাকে বাড়িও ঢুকিনি, রাস্তাতে দিয়ে দিয়েছে আর চলে এসছে চুপাচুপ। তারপর কি শুনলেন? হ্যাঁ, তারপরে কি শুনলেন? এখানে শুনছি কি ফাঁসি লেগে গেছে। আপনার বোন? ফোন গেল এখান থেকে। কি জন্য ফাঁসি লাগলো? আর কি জন্য লাগলো না আমরা বলতে পারছি না। কি মনে করছেন, ফাঁসি লেগেছে না কেউ লাগিয়ে দিয়েছে? আমরা তো জানছি কি লাগাই গেছে। কেউ লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, ফাঁসি। কে লাগাতে পারে ফাঁসি? ফাঁসিটা লাগিয়ে যায় ওর শ্বশুর আর ছেলেটা, মানে আপনার বোন জামাই? জামাইদাটা। কি জন্য অশান্তি হতো কিছু কি বলেছিল বোন? না, ও কিছু বলেনি। কিছু পাওনা বাকি ছিল, কিছু বিয়ে? না, কিছু বাকি ছিল না। শুধু শুধু অশান্তি হতো এমনি? সব ক্লিয়ার ছিল। এখন কি করছেন? থানায় অভিযোগ করবেন? মনে তো রেখে। কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? ছেলেদের। ছেলে আর কার? ছেলের মা আর ছেলের বাবা আর ছেলে। কি চাইছেন? আমাকে ঋণ চাই, ইনসাফ চাই। কি নাম আপনার? মুকেশ মন্ডল।